ট্রেভর ইসলামের অসাধারণ গোল করার স্কিলের পার্ট 2 দেখতে যাচ্ছেন আপনি। কিছুদিন আগে ট্রেভর ইসলামের অসাধারণ গোলের পার্ট 1 দেখিয়েছিলাম এবং সেখানে ফেসবুক ইউটিউবে আপনাদের খুব ভালো রেসপন্স পেয়েছি এবং সেটার পরে দেখলাম যে ট্রেভর ইসলাম বাংলাদেশের জন্য খেলতে রাজি হয়েছেন, সেটার সিদ্ধান্ত এসেছে। তাই চলো আজকে পার্ট 2 দেখি সেটার। বাংলাদেশের স্ট্রাইকার সমস্যার বড় এক সমাধানের নাম হতে পারে ট্রেভর ইসলাম। এই ভিডিওতে আমি তাকে মার্ক করে রেখেছি, আপনি যাতে বুঝতে সুবিধা হয়। একটু ভালো করে খেয়াল করুন, 27 নম্বর জার্সি পরিহিত মার্ক করা খেলোয়াড়টি ট্রেভর ইসলাম। তার পজিশনটা একটু খেয়াল করুন। এখানে ট্রেভর ইসলামের অফ দ্য বল মুভমেন্টটা একটু খেয়াল করবেন। বল ছাড়া যে তিনি খুব ভালো পজিশন তৈরি করতে পারেন এখানে কিন্তু তারও প্রমাণ পাওয়া যায়। তবে সবচেয়ে মজার ব্যাপার এবং সবচেয়ে ট্যালেন্টেড ফিনিশারের পরিচয় ট্রেভর ইসলাম এখানে দিয়েছেন। আপনি খেয়াল করে দেখুন, এখানে ট্রেভর কিন্তু চার দিক থেকে ঘেরাও, পেছনে, সামনে, গোলকিপার, ডান পাশে, বাম পাশে, সব দিক থেকে ঘেরাও। এরপরে গোলকিপারকে বোকা বানিয়ে বিট করলেন, পেছনে ডিফেন্ডার ট্যাকেল করা এবং সামনে ডিফেন্ডার বল ব্লক করার আগেই তিনি শট নিয়ে গোল দিয়ে দিয়েছেন। কি অসাধারণ! এখানে যদি পেছনে ডিফেন্ডার আর কয়েকটা সেকেন্ড সময় পেত তাহলে হয়তো ট্যাকেল করে বল রুখে দিতেন, কিংবা সামনে ডিফেন্ডার আর কয়েকটা সেকেন্ড প্লে তিনি গিয়ে গোলবারে ব্লক করতেন, তখন আর গোল হতো না। কি অসাধারণ সময়ে তিনি ফিনিশিং করলেন, সত্যি অসাধারণ। এবার গোলটাকে আপনাকে পুরোপুরি একবারে দেখা যাতে আপনি বুঝতে পারেন কত দ্রুত সবকিছু হয়েছে এবং কত সুন্দরভাবে হয়েছে। এখানে সবচেয়ে অবাক করা জিনিস হলো ট্রেভর ইসলামের অফ দ্য বল মুভমেন্ট, মানে বল ছাড়া যেসব মুভমেন্ট বা স্পেস তৈরি করেন, জায়গা তৈরি করেন, এই গোলটা কিন্তু সেটার জন্যই মূলত হয়েছে। তিনি বল ছাড়া একা একটা জায়গায় ছিলেন, স্পেস তৈরি করেছেন, সেখান থেকে একটা পাস পেয়েছেন এবং সেখান থেকে দুর্দান্ত এক ফিনিশিং এ গোল করেছেন, যেটা এক কথায় সত্যি অসাধারণ। বাংলাদেশে যদি এমন একজন ফিনিশার পাওয়া যায় তাহলে বাংলাদেশের খেলার ধরনই পাল্টে যাবে। এবার চলেন ট্রেভরের আরো একটা মাথা নষ্ট ফিনিশিং দেখায়। কি অসাধারণ খেলেছিলেন দেখেন, একটা প্লেয়ারকে ভুল পাস দিতে বাধ্য করেছে প্রথমেই দেখুন তার টিমমেট বল পাওয়ার সাথে সাথে সে দুর্দান্ত একটা স্পেস তৈরি করে রান করা শুরু করেছে। এখানে দেখুন কি অসাধারণ ভাবে বলটা পিক করে হালকা টাচ করে কিভাবে একটা পাস তৈরি করেছে, কিন্তু এই পাসটার কারণে মূলত কিন্তু একটা গোলটা হয়েছে। এরপরে গোলকিপার এবং ডিফেন্ডারকে বোকা বানিয়ে আরো একটা পাস, ট্রেভরের গোল। এক কথায় অসাধারণ। তার টিমমেট এখানে খুব ভালো কাজ করেছে, তিনি যদি ফিনিশ করতে চাইতেন গোল হয়তো হইতো না। এই যে নিজের টিমমেটদের সাথে এত ভালো বোঝাপড়া, বল কন্ট্রোল এত অসাধারণ, বল ফিনিশিং এত অসাধারণ, নিখুঁত পাস, বল কন্ট্রোল করে কি সুন্দর করে পাস দিয়ে ফিনিশিং করেছে, দুর্দান্ত এক কথায়। এটার জন্যই ট্রেভর কিন্তু সবার থেকে আলাদা। এবার গোলটা স্বাভাবিক গতিতে দেখুন, কত কম সময়ের মধ্যে সবকিছু হয়েছিল। কি অসাধারণ ছিল দুজনের কম্বিনেশন এবং ফাস্ট এবং নিখুঁত যে পাসটা দিয়েছিলেন ট্রেভর, প্রথমে পজিশন তৈরি করেছিলেন সেটা। আসলে এই সবকিছুর জন্য, এই যে সব মিলিয়ে বোঝা পড়া থেকে শুরু করে, এটার জন্য ট্রেভর সবার থেকে আলাদা। এবার চলুন ট্রেভরের অসাধারণ একটা অ্যাসিস্ট দেখাই ওই ম্যাচেই। বারবারই যেটা বলতে হয় ট্রেভরের পজিশন সেন্স এবং ম্যাচ রিডিং ক্ষমতা। এই যে দেখুন, এখানে ট্রেভর ইসলাম একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছেন, তিনি সবসময় এরকম স্পেস তৈরি করেন। দেখুন এখানে ট্রেভর ইসলাম বল ক্রস করবে, তবে কাকে লক্ষ্য করে বল ক্রস করবেন সেটা হচ্ছে মুখ্য ব্যাপার, এবং কাকে ক্রস করলে সবচেয়ে বেশি ভালো হবে বা গোল দিতে পারবে। সামনের তিনজনের যে কোনো একজনকে যদি বল ক্রস করতে চাইতেন সেখানে গোল হতো না, কিংবা ভালো অপশন ছিল না সেগুলো। পেছনের উনি দুজন দ্বারা ব্লক করা, এবং এই মাত্র একটা প্লেয়ারই যে একা আছে এবং ট্রেভর তাকেই লক্ষ্য করেছে, টক্ষ করে ফাঁস দিয়েছে দেখুন। এবং সেই একটা পরিকল্পিত ক্রস থেকে দেখুন কি অসাধারণ গোল হয়েছে। এটার পুরোটাই ক্রেডিট কিন্তু ট্রেভরের। যদিও তার টিমমেট খুব ভালো ফিনিশিং করেছে, তবে এত সুন্দরভাবে বল ক্রস করেছেন ফাঁকা জায়গা লক্ষ্য করে, আসলেই সত্যি এক কথায় অসাধারণ। ট্রেভরের নিজের বল ফিনিশিং এর স্কিল, বল ক্রস করার দক্ষতা, বল কন্ট্রোল করার দক্ষতা, স্পেস তৈরি করার দক্ষতা, ম্যাচ রিডিং, সবকিছু আসলেই অসাধারণ। ট্রেভর ইসলাম শুধু একজন মেইন স্ট্রাইকার নয়, ট্রেভর ইসলাম চাইলে রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। তিনি চারটা পজিশন একসাথে খেলে থাকেন। চিন্তা করুন, এমন একজন ফুটবলার, দক্ষ ফুটবলার যখন বাংলাদেশের খেলবে হামজা সমিতের সাথে, তখন বাংলাদেশ টিম কোথায় যাবে এবং কি হবে। এই ভিডিওটি ট্রেভর ইসলামের অসাধারণ গোলের পার্ট 2 ছিল। পার্ট 1 কিন্তু আমি আমার চ্যানেলে এবং পেজে আপলোড করে রেখেছি, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং পরবর্তী পার্টগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন। আমি এভাবে সবসময় বাংলাদেশি বংশোদ্ভূত সকল স্ট্রাইকার এবং উইঙ্গারদের ভিডিও, গোলের ভিডিওগুলো নিয়ে আসবো প্রতিনিয়ত। যেমন ধরুন জায়ান হাকিম, ফারহান আলী ওয়াহিদ, কুইন, কাবান, রোনান সুলিমান সহ যাবতীয় যত বংশোদ্ভূত ফুটবলার আছে সবার গোলের স্কিলের ভিডিও এখানে পেয়ে যাবেন। আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ট্রেভর ইসলামের হাইপটা ধরে রাখতে সাহায্য করুন, এবং যাতে সবার নজরে পড়ে এবং বাংলাদেশে তাড়াতাড়ি আসতে পারে।